হানাফি মাযহাব অনুসরণ করেন। এখন উইতর নামাজ যদি এক রাকাত পড়েন তো হানাফি মাযহাবে এটা বলা হয়নি, তাহলে কোন তিনি সবগুলি মাযহাবের যেটি পছন্দ করতে পারেন, হ্যাঁ যেটাই হয়, তবে আপনি এখানে একটু ওখানে একটু ওখানে একটু এইভাবে না, আপনি যেটা অনুসরণ করেন কিন্তু ওইটা অনুসরণ করতে গিয়ে যদি সহিহ হাদিস পেয়ে যান তো সহিহ হাদিসটা, ওই ওই ইমাম বলছে তমুক ইমাম বলছে না, সহিহ হাদিস পেলে ওইটাই আপনি গ্রহণ করবেন। এখন এই যে 3 রাকাতের ইয়েতে 3 রাকাত পড়লে আপনি একসঙ্গে 3 রাকাত পড়বেন, বসবেন না। আর যদি বসতে চান তাহলে সালাম ফিরিয়ে এরপর এক রাকাত আলাদা পড়বেন। আর যদি এক রাকাতও পড়তে চান তাহলে আপনি একটু আগে বলছিলাম যে বুখারী শরীফের প্রথম হাদিসটা এক রাকাত সম্বলিত হাদিস, এরপর আরেকটি হাদিস শুনিয়ে দিলাম যে দুটো হাদিসই আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়ারকা রাকাতান তুতির লাহু মা কাদ সাল্লাহ। অতএব আপনি এক রাকাত পড়তে পারবেন। এটা অন্য মাযহাবের অনুসরণ করে নয়, বরং এটা আমাগো বড় ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করে, কাজেই কোনো অসুবিধা নাই। রাকাত সংখ্যা কত, ওয়া কাইফিয়াতু সালাতে, আর বেতর পড়ার পদ্ধতি কি, নিয়মটা কি, দুটো বিষয় বলছেন। ওয়া আকালুল বিতর রাকাতুন ওয়াহিদা, সর্বনিম্ন বেতর হচ্ছে রাকাতুন ওয়াহিদা, এক রাকাত। ভালো করে মুখস্থ করে নেন। লিউরুদিল আহাদিস বিযালিকা, কারণ এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আহাদিস মানে কমপক্ষে সর্বনিম্ন হচ্ছে 3, কিন্তু অনেক হাদিস বর্ণিত হয়েছে, বহু বচন, অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে। ওয়া সুবুতুহু আন আশারাতি মিনাস সাহাবা, আর এক রাকাত বেতর পড়া, এক রাকাত বেতর পড়া 10 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এক রাকাত বেতর পড়া 10 জন সাহাবী বর্ণনা করেছেন। আর হানাফি মাযহাবে এক রাকাত কোনো নামাজই নেই। কোন হানাফি হুজুরকে জিজ্ঞেস করবেন ইন্ডিয়া বাংলাদেশ, এক রাকাত আবার নামাজ হয় নাকি? কোন নামাজ নিয়ে এসছেন এক রাকাত নামাজ? 10 জন সাহাবীর নামাজ নিয়ে এসছি, তাও মানবে না। বুঝতে পেরেছেন কি গোঁড়ামি? বেতরের নামাজ 1, 3, 5, 7, 9, 11, 13 পর্যন্ত কোন কোন হাদিস আছে, সবগুলি বেজর করতে পারেন। সর্বনিম্ন এক রাকাত নামাজ আছে। যারা বলে এক রাকাত কোনো নামাজ নেই ভুল বলে। এক রাকাত আলাদা করে পৃথক, বললাম তো, এশার 4 ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নাত পড়লেন, এক রাকাত শুধু বেতর পড়লেন, যথেষ্ট, এনাফ। 3 পড়লে উত্তম তরিকা, উত্তম তরিকা দুটি। একটি হচ্ছে 2 পড়ে সালাম ফিরে দেন, তারপরে 1 পড়েন, যেমন এখানে রমজান মাসে পড়া হয়, তাই না? এই 3 পড়ার একটা তরিকা। আর একটা তরিকা 3 পড়ার, একসাথে 3 পড়েন, 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, সরাসরি উঠে যান। 2 রাকাত পড়ে তাশাহুদে বসবেন না, এইভাবে একসাথে 3 রাকাত পড়েন, বিনা তাশাহুদে, বিনা আত্তাহিয়াতে, শেষখানে আত্তাহিয়াতে পড়েন। আর কুনুত আছে, কুনুত রুকুর আগেও করা যেতে পারে, রুকুর পরেও করা যেতে পারে। ওর জন্য তাকবীর দেওয়ার দরকার নেই, সূরা শেষ হলে পড়ে নেন, অথবা রুকুর পরে পড়েন, দুটোই জায়েজ রয়েছে, দুটোই প্রমাণিত। এই হচ্ছে 3 রাকাত পড়ার দুটো তরিকা, সুন্নাত সম্মত। তৃতীয় তরিকা যেটা হানাফি ভাইরা পড়ে, সেটি যঈফ, কোন সহিহ হাদিস নেই, সহিহ হাদিস নেই। সেটা হচ্ছে মাগরিবের মতো করে পড়া। 2 রাকাত পড়লো, পড়ার পর আত্তাহিয়াতে বসলো, আত্তাহিয়াতে পড়লো, তারপরে উঠলো, মাগরিবের মতো সেম সেম। তারপরে উঠে আর 1 রাকাত পড়লো, আর 1 রাকাত পড়ে আবার তাকবীর দিল, তাকবীর দেওয়ার পরে কুনুত পড়লো। তো এখানে এই তরিকাতে দুটো দুর্বলতা। একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে 2 রাকাতে পড়া আত্তাহিয়াতে পড়া, এটা যঈফ, ভিত্তিহীন, সুতরাং এটা করবেন না। আর একটি হচ্ছে এই যে তাকবীর দেওয়া, এর কোনো প্রমাণ নেই। যেমন সূরা শেষ হলো তেমনই আপনি পড়ে আল্লাহুম্মা আহদিনা ফিমান হাদাইত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, যেটা যে কোনো দুটি বা দুটোই একসাথে পড়তে পারেন কুনুতের। তারপরে আরেকটি মাসলা শুনে, 2টি ভুল তো হইল, তাই না? তৃতীয় ভুল হচ্ছে হানাফি মাযহাবের, যে তারা কুনুত পড়াকে, বেতরের কুনুতের দোয়া পড়াকে ওয়াজিব মনে করে, সেটা ভুল। এটি হচ্ছে সুন্নাত। কারণ ওয়াজিব হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কুনুত ইচ্ছা করে, ভুলে গিয়ে না, ইচ্ছা করে ছেড়ে দিতেন। যেহেতু হানাফি মাযহাবে বেতরের কুনুতকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেজন্য কুনুত যদি কেউ ভুলে যায় তাহলে তারা সহজ সিজদা করে। তাহলে এই বেতরে, হানাফি ভাইদের বেতরে 3টি ভুল। একটি হচ্ছে মাগরিবের মতো করে আত্তাহিয়াত পড়া 2 রাকাতের পরে, 2 নম্বর হচ্ছে সূরা পড়া, সূরা ফাতিহা, আর একটি সূরা পড়ার পরে একটা তাকবীর দিয়ে তারপরে কুনুত পড়া। 3 নম্বর ভুল হচ্ছে কুনুতকে ওয়াজিব মনে করা, আর কারো যদি ছুটে যায় তাহলে সহজ সিজদা করা। এই 3টি ভুল ছেড়ে দেন, তাহলে বেতর সহিহ হয়ে যাবে। ওটা তো আছে এই ভেতরে, 3 রাকাতের ভেতরে ভুল বলছি। এগুলো কোনো দলিল নয়, যঈফ দলিল না, এগুলো বিদাতীদের, জাহেলদের কথা। যে কেউ যদি কুনুত না পারে তাহলে কি করবে? 3 বার কুল পড়বে। এগুলো জাহেলদের, এগুলো হানাফি ফিকহের কথা নয়, এগুলো জাহেলদের কাজ। হানাফি ফিকহে যেটি আছে এই 3টে ভুল, হানাফি ফিকহেই ভুল আছে 3টি। আর বাকি জাহেলদের ভুল আরো 2টি আমাদের ভাইরা বললো, যে যদি কারো কুনুত মুখস্থ না থাকে 3 কুল পড়ো, মানে 3 বার সূরা ইখলাস পড়ো, এটা জাহেলদের ভুল, এটি কোনো ফিকহের কিতাব নেই তাদের। আর একটা কথা বলে যে 1 রাকাতকে তারা অস্বীকার করে, তো আগেই বলেছি যে তারা 1 রাকাতকে মানেই না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতারা বিওয়াহিদা, 1 রাকাত বেতর পড়েছেন, 1 রাকাত বেতর পড়েছেন, বহু হাদিস বুখারীতে রয়েছে। বিতরের সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো
পদ্ধতি হাদিসের গ্রন্থেই এসেছে। এটা সহিহ বুখারীর মধ্যেও আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে, সুনানের গ্রন্থগুলোর মধ্যেও আছে, শারহ মাআনিউল আথারের মধ্যেও আছে। ইবনে মাসউদ থেকে একটা রিওয়ায়াত পাওয়া যায়, এটা একটা মাওকুফ রিওয়ায়াত। আর যেটা আমাদের দেশে পড়ে থাকে সেটা হচ্ছে 3 রাকাত একসাথে পড়া, 2য় রাকাতে বসা। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে জানা যায়, তিনি কয়েকভাবে পড়তেন। তিনি 2 রাকাত করে পরে 1 রাকাত পড়তেন বা পড়ার জন্য বলেছেন। এটা একটা পদ্ধতি, বুখারী এবং সুনানের গ্রন্থগুলোতে এসেছে। আরেকটা পদ্ধতি হচ্ছে তিনি একসাথে 3 রাকাত পড়েছেন, 2য় রাকাতে বসেননি। আর কুনুতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট রিওয়ায়াত এটা আসেনি যে তিনি কখন তাকবীর দিয়েছেন বা রাফুল ইয়াদাইন কিভাবে করেছেন। এটা এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। অধিকাংশ সময় তিনি কুনুত পড়ার সময় এভাবে হাত তুলে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুনুত করেছেন রুকুতে যাওয়ার আগে, কখনো কুনুত করেছেন রুকু থেকে ওঠার পরে, এবং তারপরে তিনি কুনুত শেষ করে সরাসরি সিজদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ রিওয়ায়াতে একসাথে 5 রাকাত পড়ারও রিওয়ায়াত আছে এবং একসাথে 7 রাকাত পড়ারও রিওয়ায়াত আছে, সহিহ রিওয়ায়াত। এবং আরেকটা রিওয়ায়াতও আছে যে তিনি একসাথে 9 রাকাত পড়েছেন, তবে 8ম রাকাতে বসেছেন, তারপরে তাশাহুদের পরে উঠেছেন, পরে 1 রাকাত পড়ে একসাথে 2 সালামে 9 রাকাত পড়েছেন। এগুলো বিশুদ্ধ পন্থায়। বিতির সালাত কি কোনো নির্দিষ্ট সূরা দিয়ে পড়তে হবে? জি, 3 রাকাত হলে নির্দিষ্ট সূরা আছে। 3 রাকাত হলে প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। আর যদি 1 রাকাত পড়েন তাহলে কোনো হিসাব নেই। বেতনের নামাজ এর দোয়া কুনুত করার সঠিক নিয়ম কি? হাত বেঁধে নাকি মোনাজাত করে? এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ ভুল বুঝে, মানুষ বুঝতেই পারছে না বেতের বিষয়টি কেমন। প্রথমে একটা কথা মনে রাখবেন, বেতের পড়লেই কুনুত পড়তে হবে এই কথাটা ঠিক নয়। এইটা আগে ঠিক করে নেন। মানে বেতের পড়লেই কুনুত পড়তে হবে এই কথাটা ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায় কুনুত পড়তে চাহে তাহলে ভিতরে পড়তে হবে, এটা হলো শরীয়ত। কেউ যদি কোনোদিন দোয়ায় কুনুত পড়তে চাহে তাহলে কোথায় পড়বে? বেতের সালাতে পড়বে, এটা হলো শরীয়ত। আল্লাহ রাসূল রমাজান ছাড়া দোয়ায় কুনুত পড়তেন না, আর সাহাবীগণ মাঝে মধ্যে এমনি টাইমে পড়তেন। আগে এইটা স্পষ্ট করে নেন, আগে জেনে নেন যে প্রতিদিন দোয়ায় কুনুত পড়তে হবে না। এরপরে বলেন যে রুকুর আগে পড়বো না পরে পড়বো। রুকুর আগে হাত বাঁধা অবস্থায় পড়ে নেন, তবে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা নয়, এটা দোয়ায়ে কুনুত না, এটা কুনুতে নাজিলা। দোয়ায়ে কুনুত হচ্ছে আল্লাহ মাহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা, এইটা হলো দোয়ায়ে কুনুত। এটা পড়বেন হাত বেঁধে, এটাই হলো বুখারী মুসলিমের হাদিস। তবে আবু দাউদ, নাসাই, তিরমিজিতে আছে সাহাবীগণ রুকু থেকে উঠেও পড়তেন। তো রুকু থেকে উঠেও পড়তে পারেন, রুকু থেকে উঠে দোয়াটা পড়ে চলে যাবেন। তো রুকু থেকে উঠে পড়লে হাত উঠাতে পারেন, রুকু থেকে উঠে পড়লে হাত উঠাবেন, আর রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে। যখন দোয়াটা পড়া হবে তখন হাতটা ছেড়ে দিয়ে সিজদায় চলে যাবেন। রুকুর আগে বাঁধার জন্য কি আবার তাকবীর দিতে হবে? রুকুর আগে বাঁধার জন্য তাকবীর দিতে হবে না, কেরাত শেষ হয়ে গেলে দোয়াটা পড়ে নিতে হবে। এরপরে প্রশ্ন করেছেন শাহিন আখতার, বিতির নামাজ কি অন্য নামাজের মতো পড়া যায় নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান অনুযায়ী নির্ধারিত কোনো সূরা দিয়ে পড়লে বেশি সওয়াব পাওয়া যায়? দয়া করে জানাবেন। ভাই শাহিন আখতার, আপনি বিতির নামাজের সূরা সম্পর্কে জানতে চেয়েছেন। সন্দেহাতীত ভাবে আপনার প্রশ্ন করার কোনো অবকাশ নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী, তার বাতানো পদ্ধতি অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। শুধুমাত্র তার বিধান অনুযায়ী করলে সওয়াব বেশি পাওয়া যাবে এই প্রশ্নটি সঠিক নয়। তার মানে তার বিধানের বাইরে করলে সওয়াব কম পাওয়া যাবে না, তার বিধানের বাইরে করলে, তার বাতানো পদ্ধতির বাইরে মন গড়া পদ্ধতিতে করলে ইবাদত তো সওয়াব তো দূরের কথা, বরং অনেকাংশে এটি গুনাহের কারণ হতে পারে, বিদআত হতে পারে। অতএব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে। যাই হোক, বিতরের সালাতে যে কিরাতের প্রসঙ্গে আপনি জানতে চেয়েছেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতরের সালাত প্রসঙ্গে হাদিসে আসছে তিনি প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ। এটা হাদিসে কিতাবগুলোতে বর্ণিত হয়েছে। বিতিরের 3 রাকাত সালাত প্রচলিত নিয়মে, অর্থাৎ 2 রাকাত পড়ার পর বসে তাশাহুদ পড়া পর বাকি 1 রাকাত দাঁড়িয়ে পড়া যাবে কিনা। এই রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ার পর আল্লাহু আকবার বলে রাফি ইয়াদাইন করা দোয়া কুনুত পড়ে, যেভাবে আপনি যেভাবে বলেছেন যে নিয়মে, এই নিয়মে বিতিরের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। একটু রাগ করবেন, বলবেন যে সাইফুল্লাহ ভাই কি বললেন, আসলে কোনো হাদিস এই মর্মে আসেনি, একটি হাদিস আসেনি আমার জানা নেই।
যদি কোনো বন্ধু থাকে হাদিসটা আমাকে একটু দেখালে আমি খুব খুশি হব, খুবই আনন্দিত হব। কারণ ওলামায়ে কেরাম আমি দেখেছি মানে 3 রাকাতের যে হাদিসগুলো উল্লেখ করেছেন সেখানে শুধুমাত্র দলিল দিয়েছেন হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি দেখেন হেদায়ার মধ্যে দেখেন, হেদায়ার মধ্যে ফাতুল কাদিরের মধ্যে দেখেন হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দলিল হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতে বিতির করতেন, এটাই উল্লেখ করেছে, আর কিছুই উল্লেখ নেই। তো এখন আপনি এই পদ্ধতি কোথায় পেলেন? যে পদ্ধতিটা আপনি আবিষ্কার করলেন আর হাদিস আয়েশাকে দলিল হিসেবে উল্লেখ করলেন। আপনি দলিল হিসেবে হাদিস আয়েশাকে উল্লেখ করেছেন, কিন্তু হাদিস আয়েশার অন্য বাকি অংশটুকু তো উল্লেখ করেন নাই। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্য রাওয়ায়াতের মধ্যে স্পষ্ট করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটি নাসাইর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওয়ালা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাকাতে ছাড়া বসতেন না। তো সেখানে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভিতরে সালাত আদায় করতেন। তাই এই মর্মে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। উত্তম হচ্ছে এভাবে সালাত আদায় না করা। ভিতির মানে হলো বেজুর। এশার নামাজের পরে ফজরের ওয়াক্ত হওয়ার আগে এই নামাজটুকু পড়তে হয়। এটা 1 রাকাত যেমন পড়া যায়, 3 রাকাত পড়া যায়, 5 রাকাত পড়া যায়, 7 রাকাত পড়া যায়, 9 রাকাত পড়া যায়, 11 রাকাতও পড়া যায়। যে যেমনটা ইচ্ছা তেমনটা পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন আমাদের উচিত সবগুলোই আমল করার চেষ্টা করা। কেবল সারা জীবনে একটি সুন্নত আমল করলাম না, যে ব্যাপারে একাধিক সুন্নত রয়েছে সবগুলো আমলের চেষ্টা করা উচিত। তাই আমরা অনুরোধ করব 1 রাকাত বিতির যেমন পড়া যায়, 3 রাকাত পড়া যায়, 5 রাকাত পড়া যায়, সবগুলো আমলের চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আর বিতিরের নামাজ পড়তে গিয়ে আমরা আমাদের দেশে সবসময় কেবল 3 রাকাতই পড়ি, এবং আমাদের দেশে 3 রাকাত পড়তে গিয়ে আমরা যে সিস্টেমে পড়ি একসাথে, এটা বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায় না। বর্ণনাগুলো একটু প্রশ্নবিদ্ধ। অতি বিশুদ্ধ বর্ণনায় যেভাবে পাওয়া যায় যে আপনি 2 নিয়মে 3 রাকাত পড়তে পারেন, একসাথে 3 রাকাত, তাইলে বৈঠক হবে সর্বশেষে একটা, অথবা আপনি প্রথমে 2 রাকাত পরে সালাম ফিরালেন, তারপরে আরেক রাকাত পড়লেন, এইভাবে 3 রাকাত। তাহলে বৈঠক 2টা হচ্ছে। আর 1 রাকাত কিভাবে পড়বেন? 1 রাকাত আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলবেন, সানা পড়বেন, সূরা আল ফাতিহা পড়বেন, তার সাথে আরেকটা সূরা পড়বেন। সূরা পড়ে রুকুতে যাবেন, রুকু থেকে দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়বেন, হাত তুলে আপনি দোয়ায়ে কুনুতটা পড়বেন। দোয়ায়ে কুনুত অনেকগুলো আছে, আপনি একটাও পড়তে পারেন, একাধিকও পড়তে পারেন। এবং আলহামদুলিল্লাহ শাইখ সুদাইস হাফেজাহুল্লাহ, তারপরে কাবারি ইমামেরা রমাদানে যে ভিতরে যে দোয়ায়ে কুনুত পড়ে, দীর্ঘ লম্বা অনেকগুলো দোয়ায়ে কুনুত তারা পড়ে থাকেন। আপনি ওই রকম কয়েকটাও পড়তে পারেন, একটাও পড়তে পারেন। তারপর যথারীতি সেজদা করবেন, বৈঠক করবেন, সালাম ফিরাবেন, বাস হয়ে গেল। 3 রাকাত পড়ার ক্ষেত্রে 2 রাকাত পরে বসলে সালাম ফিরাই ফেলবো, আর না বসলে এক বৈঠকে 3 রাকাত আদায় করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা বেতের পড়েছেন 3 রাকাত। সহিহ বুখারী 135 পৃষ্ঠায় মূল গ্রন্থে পাবেন, হাদিসটি বর্ণিত হয়েছে। আবার 2 রাকাত পড়ার পরে সালাম ফিরানোর পরে আরেক রাকাত পড়েছেন, এটাও বুখারীর হাদিস। কিন্তু মাঝখানে তাশাহুদ পড়ে আরেক রাকাত পড়া মর্মের সহিহ বর্ণনা নেই। আরেকটি প্রশ্ন থেকে গেল, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে দোয়া পড়া, এটা বর্ণনা পাওয়া যায় কিন্তু অস্তিত্ব নাই, রেফারেন্স নাই, লা আসলা লাহু। বিশেষ করে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই বর্ণনা উল্লেখ করে বলেছেন লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। অথচ চলছে সমাজে এই যে রফলে আয়দেন করে আল্লাহু আকবার বলে হাত তোলা, আবার যে হাত বেঁধে দোয়া পড়তে হবে, এটাও কিন্তু ওর মধ্যেও নেই, এমনি চলছে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি বলে যে অমুক কিতাবে বর্ণিত হয়েছে, তখন কথা আসবে। তো মুহাদ্দিসগণের বক্তব্য স্পষ্ট, এটা ইরওয়ালুল গালিলের মধ্যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন লা আসলা লাহু, এই বর্ণনার কোনো ভিত্তি নেই। সুতরাং পুনরায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে বিতিরের কুনুত পড়তে হবে, এই মর্মে কোনো দলিল নেই। একজন দর্শক বলেছেন, আমি মসজিদে গিয়ে ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করি, তবে আমি তাহাজ্জুদের নামাজে আরো বেশি রাকাত নামাজ পড়তে চাই। আমি কি তাহলে ইমামের সাথে ভিতরের নামাজ পড়ব না, নাকি ভিতরের নামাজ ইমামের পেছনে আদায় করব আর পরবর্তীতে আবার ভিতর পড়ব? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আর বলতেন সে ব্যাপারে বলি। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নাম্বার 1370। আমাদের প্রিয় নবী তিনি বলেছেন, যখন লোকজন তাকে আরো বেশি সময় ধরে নামাজ পড়াতে বলল, নবী বললেন, কেউ যদি ইমামের সাথে নামাজ পড়া শেষ করে তাহলে ধরা হবে সে সারা রাত ধরে নামাজ পড়েছে। এছাড়া আরো একটা হাদিস সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 472 বলা হয়েছে, এক লোক আমাদের নবীকে
জিজ্ঞেস করলো কিয়ামুল লাইল সম্পর্কে। নবী বললেন যে তুমি বললো 2 রাকাত করে, তারপর 2 রাকাত, আবার 2 রাকাত, আবার 2 রাকাত, যখন মনে হবে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে। আরেকটা হাদিস বলছে আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। এই দুটো হাদিসের ভিত্তিতে বলা যায় আপনার সামনে দুটো অপশন আছে। একটা হলো সে ইমামের সাথে নামাজ শেষ করবে, এমন না যে সে নামাজ থেকে চলে আসবে, ভেতরে নামাজ পড়বে না, কারণ তাহলে নবীর নির্দেশে মানছে না সে লোক, তাহলে ইমামের সাথে তার নামাজ শেষ করছে না। আবু দাউদ হাদিস নাম্বার 1370 বলছে যদি ইমামের সাথে নামাজ শেষ করো ধরা হবে সারা রাত নামাজ পড়েছো। সবচেয়ে ভালো হলো ইমামের সাথে নামাজ পড়বে, ভিতরে নামাজও পড়বে। আর তারপরে যদি সে তাহাজ্জুদের নামাজ পড়তে চায় পড়বে। তাহাজ্জুদ আসলে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ মানে আবার জেগে ওঠা, বাসায় গিয়ে ঘুমিয়ে আবার জেগে উঠবে, তখন নামাজ পড়তে পারে, কিন্তু ভিতরে নামাজ পড়বে না, কারণ দুটো ভিতর নেই, মাত্র একটা ভিতর। অন্য অপশনটা হচ্ছে সে ইমামের সাথে নামাজ পড়বে, আর যখন ইমাম ভিতরে নামাজের শেষ রাকাতে যখন তিনি নামাজ শেষ করবেন তখন সে লোক উঠে দাঁড়াবে এবং আরেক রাকাত নামাজ পড়বে।